আপনি কখন আপনার ছেলেটাকে শিক্ষা দিবেন, আপনার মেয়েটাকে শিক্ষা দিবেন, আপনার বেটা বেটিটাকে কখন আপনি শিক্ষা দিবেন? আপনাকেও শিক্ষা দিতে হবে, আপনাকেও আপনার ছেলে মেয়েকে তৈরি করতে হবে। আপনিও আপনার ছেলে মেয়েরাকে বলেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফার, তুমি কলেজে যাচ্ছ যাও, স্কুলে যাচ্ছ যাও, কিন্তু তোমার নামাজ যেন না ছুটে। তুমি খারাপ কাজে যাবে না, শয়তানি কালোবাজারি 2 নম্বরই ধান্দায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون فقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أصحاب القبور মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছো কি বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করেছো বালাখানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা মাটির বাড়ি মাটির ঘর ওরে মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই সাথী এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বাতি এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই ঠিকানা এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা কোথায় হাঁটিছ কোথায় চলিছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার লোভে পড়ে যেও না গো ভাই বোনেরা ভুলিয়া কারো দাদা গেছে কারো বাবা গেছে কারো দাদা গেছে কারো বাবা গেছে কেউ তো ফিরে আসবে না
এমনি ভাবে যেতে হবে, বুঝে কেন বুঝো না? মাটির বাড়ি মাটির ঘর, ওরে মাটির হবে বিছানা। এসেছো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। শ্রদ্ধেয় ও সম্মানীয় সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা, পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, প্রশংসা মাত্রেই সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার ওয়াসিম কৃপায় পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা করার সুযোগ পেয়েছি, আপনারা শোনার সুযোগ পেয়েছেন। তাই আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই বন্ধুরা, মহান আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি সুন্দর আমাদের হস্তপদ দিয়েছেন, কর্ণ নাসিকা দান করেছেন, জিহ্বা দিয়েছেন, ধনরত্ন দিয়েছেন, গাড়ি বাড়ি কল কারখানা, সন্তান সন্ততি বিবি বাচ্চা দিয়ে আনন্দে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। আবার তিনি আমাদেরকে মারবেন, আমাদের মৃত্যু হবে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাই বন্ধুরা আমার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী নর নারীগণ, হে ঈমানদার ছেলে মেয়েরা, হে ঈমানদার নর নারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। ভাই বন্ধুরা, আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে ওয়াজ শুনেন, তাহলে আপনার বক্তব্য শোনাটা ভালো হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আপনি ওয়াজ করেন, তবে আপনার ওয়াজ করাটা ভালো হবে। আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী শুনেন, আপনি পকেট থেকে যখন টাকা দিবেন মাদ্রাসার উন্নতির জন্য, তখন আপনার টাকাটা উপযুক্ত টাকা হবে, দানটা আপনার ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহর ভয় হৃদয়ে রাখো, অন্তরে আল্লাহর ভয় রেখে কাজ কর্ম করেন, নামাজ আদায় করবেন, ইবাদত বান্দেগী করবেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে। আপনি চলাফেরা করবেন আল্লাহর ভয় অন্তরে রেখে, আপনি কোনো কাজ কর্ম করবেন আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ কর্ম করবেন। আপনি কোনো কাজ করছেন আর আপনার মনে মনে চিন্তা আছে, আমি যা কিছু করছি ভালো মন্দ খারাপ, আর যা কিছু করছি সবই দেখছেন কে? সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কাজকর্ম দেখছেন, সমস্ত কাজের হিসাব আবার আমার কাছ থেকে আল্লাহ পাক বুঝিয়ে নেবেন, তখন আপনার কাজটা ভালো হবে। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নর নারী, প্রত্যেকটা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই নির্জনে বসে বসে আত্মসমীক্ষা করেন, জীবনের হিসাবটা করে দেখেন। আপনি জীবনে অনেক কাজকর্ম করেছেন, অনেক কিছু করেছেন, একবার আপনি হিসাব করে দেখেন, আপনি জান্নাতে যাওয়ার কাজ বেশি করতে পেরেছেন না জাহান্নামে যাওয়ার কাজ বেশি হয়েছে? খারাপ কাজ বেশি হয়েছে না ভালো কাজ আপনার দ্বারাই বেশি হয়েছে? আল্লাহ কি আপনার প্রতি সন্তুষ্ট আছে? আপনি কি আল্লাহকে খুশি রাখতে পেরেছেন না আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, মুসলিম নর নারীরা, তোমরা আল্লাহকে বলে ভয় করো,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ নির্জনে বসে বসে, একা একা বসে বসে আত্মসমীক্ষা করুন। আপনি জীবনের হিসাবটা করে দেখুন, আপনি ছোট্ট থেকে এখন পর্যন্ত নামাজ কতদিন পড়েননি, কতদিন আপনি রোজা রাখেননি, কতদিন ভালো কাজ করেননি। আপনার দ্বারাই অন্যায়, কালোবাজারি, 2 নম্বরই কাজ বেশি হয়েছে না নেক কাজ বেশি হয়েছে, পুণ্যের কাজ বেশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বলছেন, হে মুসলিম জাতিরা, তোমরা নির্জনে একা একা বসে বসে চিন্তা ভাবনা করো, ভেবে দেখো। ওয়াল তানজুর, ও দুনিয়ার মানুষ, ও মুসলিম নর নারী, চিন্তা ভাবনা করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের চিন্তা, পরকালের চিন্তা, কবরগাহের চিন্তা, হাসরের মাঠের চিন্তা, কবরের চিন্তা। আপনি চিন্তা করুন, আপনি হিসাব করুন, আপনার কোনটা ছেলে কোন ব্যবসায় কত টাকা এনে দিল তার তো হিসাব হয়, কোনটা দোকানে কত টাকা ইনকাম হলো তার হিসাব হয়। কিন্তু আপনি কি আপনার জীবনের হিসাবটা করে দেখেছেন? আপনি কি আপনার জীবনে যে সব কাজকর্ম করেছেন সেই কাজকর্ম করে আপনি ভালো কাজ, মানে ভালো জায়গায় পৌঁছাতে পেরেছেন, জান্নাত পাবেন, এই কি আপনার মানে গ্যারেন্টি আছে? আপনার কি এই চিন্তা ভাবনা আছে? আল্লাহ আপনাকে চিন্তা ভাবনা করতে বলছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে প্রত্যেকটা নর নারী নির্জনে বসে বসে, একা একা বসে বসে চিন্তা ভাবনা করুন। আপনার দাঁতগুলো ঝরে গেল, আপনার মাথার চুল পেকে গেল, দাড়ি মোজ পেকে গেল, শিরা উপশিরাগুলো নিস্তেজ হতে চলল, আপনার এই শক্তি দুর্বল হয়ে গেল, দূরের মানুষকে চিনতে পারেন না, কাছের মানুষকে জানতে পারেন না, আপনার অবস্থা কঠিন হয়ে গেল। এবার আপনার কোমরটাও বাঁকা হয়ে গেল, কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা করেন। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আত্মীয় স্বজনেরা চলে গেছে, গ্রামের অনেক মান্যগণ্য ব্যক্তি চলে গেছে, আপনাকেও এবার যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা পরকালের চিন্তা করো, কবরগাহের চিন্তা করো, বিপদের দিনের চিন্তা করো, হাসরের মাঠের চিন্তা করো। আসেন আপনাকে একটা হাদিস শোনাবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বলেন পরিত্রাণ কিসে পাওয়া যাবে, নাজাত কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে? ওয়ান উকবাত ইবনে আমির قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت ما النجاة قال امسك عليك لسانك على من صمت نجا। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নবীজির কাছে গেলাম, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাকুলত, আমি তখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, নবীজিকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, আল্লাহর নবী গো, নাজাত কিসে পাওয়া যাবে, পরিত্রাণ কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে, বাঁচার উপায়টা বলে দেন, বিপদের দিন যেন মুশকিলে না পড়তে হয়, বিপদ থেকে বাঁচার উপায়টা বলে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এ উকবা বিন আমির শুনো, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করো, তোমার এই মুখটাকে কন্ট্রোলে রাখো, এই মুখে ফালতু কথা বলবে না, এই মুখে গীবত করবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে কারো খারাপ কিছু বলবে না, এই মুখে হারাম খাবে না, এই